আসসালামু আলাইকুম। 2024 সালে বার্ষিক পরীক্ষার্থী সকল নবম শ্রেণীর শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় আমরা শুরু করছি। তো আজকের বিষয় হচ্ছে আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা। তো এখানে সময় থাকবে 3 ঘন্টা। সময় 3 ঘন্টার মধ্যে আমাদের 100 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে। তো প্রথমে আমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এই যে প্রশ্নগুলো দেখতেছো, এই প্রশ্নগুলো আমাদের কি থাকবে? নৈবেত্তিক আকারে থাকবে এবং নৈবেত্তিক আকারে থাকবে। এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান 1, প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিতে হবে। সঠিক উত্তরটা আমাদের বাছাই করে লিখতে হবে। তো প্রশ্নগুলো একটু দেখে নাও। তোমরা একটু প্রশ্নগুলো দেখে নিয়ে দেখো, তারপর দেখো এখানে আমাদের বলা আছে দৃশ্যপট এক কথায় প্রশ্নের উত্তর থাকবে। এক কথায় প্রশ্নের উত্তর আমরা কি লিখতে পারি? এক কথায় প্রশ্ন উত্তর এরকম হবে যে এক কথায় এটা প্রশ্ন উত্তর। তো আমরা এভাবে প্রশ্ন উত্তর দিতে পারি যে এক কথা প্রশ্ন উত্তর। এখানে দেখো প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফাওয়ের কোথায় অবস্থান করতেছে, কাদের বৈদিক সাহিত্য রচনা হয়েছিল কোথায়, কার হাতে, কাদের হাতে, তাই না? পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল। তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের সিটো শব্দের কত সালে গৃহীত হয়, তারপর সেন্সর বর্ণবোধক শব্দ অর্থ কি, কত প্রকার টাউন অর্থ কি, তারপর বলছে কৈবর্ত শব্দের মানে কি, তারপর শিল্প বিপ্লব কত সালে হয়েছিল। তো এটা আমাদের এক কথা প্রশ্ন উত্তর। খ বিভাগে দেওয়া আছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 10টা, 10 দুগুণে 20 মার্ক। তো লিগ অফ নেশন কেন গঠিত হয়েছিল সেই প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো। এখানে থাকবে 10টা। তা 10টা আমাদের প্রশ্ন উত্তর দিতে হবে। মজুদ কাকে বলে, ইতিবাচক শব্দ কাকে বলে, প্রশ্নগুলো দেখে নিচ্ছ। হ্যাঁ, তারপর গ বিভাগ রচনামূলক এবং দৃশ্যপটবিহীন থেকে আমরা 5টি থেকে আমরা কি করবো? 3টি প্রশ্ন উত্তর দিব। তো এখানে 5টি প্রশ্ন থেকে থাকবে। প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি ব্যাখ্যা করতে হবে, ত্রিশক্তি সংঘর্ষ কি সেটা ব্যাখ্যা করতে হবে, মধ্যযুগের অ্যাসেস্ট এর কাজগুলো আলোচনা করতে হবে, জিস কি কি কাজে ব্যবহার করে সেটা আলোচনা করতে হবে, চাহিদা রেখার স্থানান্তর বা পরিবর্তন ধারণাই ব্যাখ্যা করতে হবে। তো তোমাদের চাহিদা মতো যে কোনো 3টা প্রশ্ন উত্তর দেওয়া। আচ্ছা, তারপর আমাদের যে যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন আছে খ বিভাগ। তো এই প্রশ্নের মধ্যে আমাদের 5 কটা থাকবে, 7টি থাকবে, যে কোনো 5টা উত্তর দিতে হবে। তো এটা প্রশ্ন থাকতে পারে দেখো বিদ্যালয় পরিবহন পাঠাগার দেওয়া থাকে, উল্লেখিত প্রতিষ্ঠানগুলো কোন কাঠামোর অন্তর্ভুক্ত আলোচনা করো। তো এই যে প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তারপর এই ধরনের প্রশ্ন থাকবে। 3 নম্বর প্রশ্ন দেখো আমাদের XYZ দ্বারা প্রশ্ন করা হয়েছে, জাতিসংঘ সংস্থা এবং কত সালে প্রতিষ্ঠা হয়েছে সেটা লেখা আছে। আর ক নম্বর বলছে যে সেই প্রেক্ষাপটে জাতিসংঘের এক্স চিহ্নিত সংস্থা কর্মকাণ্ড, অর্থাৎ এক্সটা কি, এই প্রতিষ্ঠা 1965 সালে যেটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা আমাদের প্রেক্ষাপটটা আলোচনা করতে হবে। প্রেক্ষাপট জাতিসংঘের এক্স, ওয়াই ও জেড সংস্থাদের মধ্যে বিশেষ উন্নতি ইস্যুতে কোন কোন সংস্থা, অর্থাৎ এক্স এবং জেড এবং ওয়াইটা কি ধরনের সংস্থা সেই সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। 4 নম্বর প্রশ্ন, একটা আমাদের আবরার ফাহাদ নামে একজন ব্যক্তির নাম এখানে উল্লেখ করা আছে এবং এই একটু অনুসারে একটা প্রশ্ন করা আছে ক নম্বর এবং খ নম্বর। সেই এই উদ্দীপকটা আমাদের মিলিয়ে আমাদের প্রশ্ন উত্তর দিতে হবে এখানে। তারপর গ নম্বর হচ্ছে কৃষক রাফি 1 বিঘা জমি মালিক। তো একজন কৃষকের কথা বলা আছে, তারপর অর্থনীতি সম্পর্কে এখানে বলা আছে। তো এইভাবে প্রশ্ন উত্তর দিতে হয় এবং প্রশ্নটা এইরকম হতে পারে। তো তোমরা সবাই প্র্যাকটিস করো।